জানতে পারবেন। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনারা মেট্রো বা বাসে করে দক্ষিণেশ্বরে এসে সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন আদ্যাপীঠ মন্দিরে। এখন আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরের সামনে। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই আপনারা দেখতে পাবেন এরকম অনেক ডালার দোকান আছে। সেখান থেকে আপনারা পুজোর জন্য ডালাও সংগ্রহ করে নিতে পারেন। ডালার মধ্যে থাকে প্যাড়া, মালা, চুনরি, ধূপ, বাতি সব দিয়ে ওনারা রেডি করে দেন এবং আপনারা যদি শাড়ি নিতে চান তাহলে শাড়িও দিতে পারেন। সাধারণ দিনে এই আদ্যাপীঠ মন্দির দিনে 3 বার আধ ঘন্টা করে খোলা থাকে। সকাল 4:30 থেকে 5টা, 10:30 থেকে 11টা এবং বিকেলে 5:30 থেকে 6টা। মন্দিরের পাশেই এরকম ভাবে দেখতে পাবেন পার্কিং এরিয়া আছে। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। 3 চাকা এবং 4 চাকা গাড়ি পার্কিং এর প্রতি ঘন্টায় 20 টাকা এবং 2 চাকার জন্য প্রতি ঘন্টায় 10 টাকা করে টিকিট নেওয়া হয়। এই হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির। এখানে আপনারা অনায়াসেই পুজো দিতে পারেন। আদি মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলি শিব মন্দির। তার উল্টো দিকেই রয়েছে নাট মন্দির এবং নাট মন্দিরের একদম সোজাসুজি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মন্দির। নাট মন্দিরে প্রবেশ করে আপনারা মায়ের দর্শন করতে পারেন। মূল মন্দিরে যারা পুজো দিতে চান তাদের এখানে পুজো নেওয়া হয়, তবে 10:30টার মধ্যে এখানে ডালা জমা করতে হবে। উল্টো দিকের ঘরটিতেই রয়েছে ভোগ প্রসাদের কাউন্টার। কুপন দেওয়ার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং প্রসাদ পাওয়ার টাইম 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। জনপ্রতি ভোগ প্রসাদের মূল্যের দাম 60 টাকা। এখানে আপনারা মহাকাল বাবার মন্দিরকেও দর্শন করে নিতে পারেন। সামনের দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন জনসাধারণের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে এবং তার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। মূল মন্দিরের পিছন দিকে যে রাস্তা সেখান দিয়ে গেলেই এখানে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুগল মন্দির। এখানে রয়েছে অন্নদা ঠাকুরের বিগ্রহ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ। সামনেই রয়েছে ভোগ গ্রহণ কক্ষ। এখানে ভোগ গ্রহণ করতে গেলে আপনাদেরকে সবার আগে সামনে জুতো খুলে রেখে যেতে হবে, তার জন্য পাশেই কাউন্টারটি আছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।